আগাজি ভাই, পাকিস্তান তোরা সেমিফাইনাল থেকে বাইরে হয়ে গেলি। এটা তো খুব খারাপ খবর। তোরা আমাদের যেহেতু প্রতিবেশী দেশ, তোরা আমাদের পাশে না দাঁড়াতে পারিস, কিন্তু আমরা তোদের পাশে দাঁড়াবো। তার জন্য তোদের সঙ্গে সঙ্গে আমরাও তোদের শোক পালন করব। তোরা কেন বেরিয়ে গেলি ভাই? ভারত তো তোদেরকে হারিয়েই বার করে দিত ফাইনালের আগে। বন্ধুরা, এটা দুঃখের শোক হলো, এবার একটা হাসির শোক হবে না? এটা কখনো হয়? ব্যাটা, তোরা বেরিয়েছিস ভালো হয়েছে। তোরা বেরিয়েছিস ভালো হয়েছে, কারণ তোরা যদি সেমিফাইনাল খেলতিস তাহলে শ্রীলঙ্কাতে ম্যাচ হতো। ভারতে এবার সমস্ত ফাইনাল সেমিফাইনাল হবে। তোরা সেমিফাইনালের যোগ্যও নস ভাই। হ্যাঁ ভাই, আজকে আবার একটা ক্রিকেট কন্টেন্ট নিয়ে চলে এলাম, মজাদার কন্টেন্ট, হাসির কন্টেন্ট। তা আর না বেশি বকি ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে এরকম মজাদার ক্রিকেট কন্টেন্ট পেতে। পাকিস্তান বেরিয়ে গেল সেমিফাইনাল থেকে। তোরা যে কদিন আগে সে বলছিলি না যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচে বিসিসিআই নাকি ম্যাচ ফিক্সিং করেছে, ওদের সব প্লেয়ার টিমদেরকে টাকা খাইছে। ভাই, ইন্ডিয়ার কেউ কিছু করে নাই, তোরা করেছিস। ভালেই তোরা ম্যাচটা জিতেছিস, ম্যাচ ফিক্সিংটা তোরা করেছিস। আম্পায়ারকে পয়সা দিয়েছিস, আম্পায়ারকে তোরা। না ওই ওয়াইডটা কি ওয়াইড দেয় না, শাহিন আফ্রিদিকে কেমন মারছিল। ওদের ক্যাপ্টেনটা শ্রীলঙ্কার সানাকা মেরে পুরো ধুয়ে দিল ম্যাচটা। তোরা হেরে গিয়েছিলি রে। তো সেমিফাইনালের কথা দূরে থাক, ম্যাচটা তো তোরা হেরেই গিয়েছিলি। হ্যাঁ, তোদেরকে শ্রীলঙ্কা পেপে বানিয়ে দিয়েছিল আর একটুর জন্য। তা তোরা ম্যাচটা হেরেই গিয়েছিলি। ভালেই শ্রীলঙ্কা তোদেরকে চেপে দিয়ে পেপে বানাতে পারে নাই, কিন্তু তোরা ওদেরকে বানাতে পারিস না। তোরা ম্যাচ জিতেছিস বলে কি ভাবছিস তোরা ওদেরকে চেপে দিয়ে পেপে বানিয়ে দিলি? বলতে গেলে ওরা তোদেরকে চেপে দিয়ে পেপে বানিয়ে দিয়েছিল। ওরা তো ম্যাচ জিতে নাই, তার সঙ্গে সঙ্গে ওরা সেমিফাইনাল থেকে বাইরে বেরোলো, তার সঙ্গে সঙ্গে তোকে নিয়ে বেরোলো। আহারে, আমার চিল আর আগাজি। আগা ওর নাম দিয়ে, ওর নাম যদি হাগা দেওয়া হতো, ও তো সবসময় হাঁকতেই জানে, কিছু করতে জানে, ও খেলতে জানে, খেলার জানে, কিছুই জানে না। তোরা ম্যাচটা হেরেই গিয়েছিলি। ওই তোদের ওপেনার দুটো, ওই সাহেবজাদা ফারহান বুমরাকে 6 মারবে, ও কোনো রকম সেঞ্চুরি মেরে দিয়েছে। কারণও আছে, ওসব প্লেয়ার তো সেঞ্চুরি মারার যোগ্য নয়। কারণও আছে, কারণটা হচ্ছে শ্রীলঙ্কা বহুত বাজে বল করেছে, মিসফিল্ড, ক্যাচ মিস। তার সঙ্গে সঙ্গে আমাদের ফকির চাচাও ভালোই খেলেছে। ওরা দুজনে যে 176 রানের পার্টনারশিপ লাগিয়ে দিল, তার জন্যই তোদের রানটা 200 গন্ডি পার হলো। নয় তোরা 150 করতে পারতিস নাকি, আমার তো সন্দেহ ছিল ভাই। এবং ম্যাচটা তোদের হাতেই ছিল, তার সঙ্গে সঙ্গে সেমিফাইনাল কোয়ালিফাইও তোদের হাতে ছিল। তোদের ক্যাপ্টেনটাকেই তো তোরা ফেলতে পারলি। হ্যাঁ, তোরা খেলা করবি আগাজি। এই টিম নিয়ে তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে এসছো? তুমিও যদি বাংলাদেশের মতন বয়কট করতে। আগাজি, ভালোই তুমি সুপার 8-এ কোয়ালিফাই করেছো আগাজি। শ্রীলঙ্কার ওই ক্যাপ্টেনটার সানাকা মন থেকে ভাই সেলুট জানাই। ওই ছেলেটা একাই 6 বলে 24 না কত লাগতো, 28, একাই মারলো ভাই। 2 বলে 6 লাগতো, একটা বল তো ডট খেলো, আর শেষ বলটা আম্পায়ার ওয়াইড দিল না। ম্যাচ ফিক্স করেও তোরা কোয়ালিফাই করতে পারলি না। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা এরকম ফানি ক্রিকেট কন্টেন্ট দেখতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।